নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দীর্ঘদিন পর আবারও খবরের বিবর্তনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি শম্ভু রায়। শেষবার আমি সংবাদ পরিবেশন করেছিলাম গত মে মাসের 3 তারিখে। তার পরদিন 4 মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সেই সময় পরিস্থিতি এমন ছিল যে আমার মনে হয়েছিল হয়তো আর কখনো আপনাদের সামনে সংবাদ নিয়ে উপস্থিত হতে পারবো না। আপনারা জানেন, খবরের বিবর্তনে আমি বিভিন্ন সময় শাসক দলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও দুর্নীতির বিষয়ে তুলে ধরেছি। এর জেরে আমাকে নানা ধরনের চাপ, ভয়ভীতি এবং হুমকির মুখোমুখি হতে হয়েছে। এমনকি নিউবারাকপুর থানায় আমার বিরুদ্ধে অভিযোগ আনারও চেষ্টা করা হয়। দাবি করা হয়েছিল আমি নাকি কয়েকজন বাচ্চাদের রাজনৈতিক ব্যানার ছিঁড়তে উস্কানি দিয়েছি। সেই অভিযোগে আমার সঙ্গে আকাশ রায় এবং প্রণব বিশ্বাসের নামও জড়ানো হয়। পরে সংশ্লিষ্ট শিশুদের জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে চায় শম্ভু, প্রণব বা আকাশ কি তাদের এ ধরনের কাজ করতে বলেছিল কিনা, কিন্তু তারা স্পষ্টভাবে জানায় যে এই বিষয়ে আমাদের কেউ তাদের কোনো নির্দেশ বা প্ররোচনা দেয়নি। ফলে অভিযোগের ভিত্তি কতটা দুর্বল ছিল তা সহজেই অনুমান করা যায়। গণতন্ত্র সংবাদ মাধ্যমের কাজ হলো সত্যকে তুলে ধরা, প্রশ্ন করা এবং মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। সেই দায়িত্ব পালন করতে গিয়েই নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তবুও সত্য ও ন্যায়ের পথে চলার অঙ্গীকার আজও অটুট রয়েছে। যাই হোক, আজ আন্তর্জাতিক যোগা দিবস। এই বিশেষ দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতেই এবং যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসের মূল উদ্দেশ্য। যোগ কেবল একটি ব্যায়াম নয়, এটি একটি জীবন দর্শন। হাজার হাজার বছর আগে ভারতের ঋষি মুনিদের মাধ্যমে যে যোগ সাধনার সূচনা হয়েছিল, আজ তা বিশ্বের কোটি কোটি মানুষের সুস্থ জীবনের অন্যতম অবলম্বন হয়ে উঠেছে। 2014 সালে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব তিনি করেন। তার এই উদ্যোগকে বিশ্বের 177টি দেশ সমর্থন জানায়, যা জাতিসংঘের ইতিহাসে অন্যতম বৃহৎ সমর্থন হিসেবে বিবেচিত হয়। এরপর 11 ডিসেম্বর 2014 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেন। 2015 সালে 21শে জুন প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালিত হয়। নিয়মিত যোগ চর্চা মানুষের জীবনে নানান ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায়, হৃদরোগ এবং ডায়াবেটিসের ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, শরীর ও মনের মধ্যে ভারসাম্য বজায় রাখে, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তা ভাবনা বৃদ্ধি করে। এবারের এই 12তম আন্তর্জাতিক যোগ দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক রেড রোডে আয়োজিত হয়েছে। এই মহা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ অভ্যাসের নেতৃত্ব দেন এবং সুস্থ ও সচেতন জীবন গঠনের জন্য নিয়মিত যোগ চর্চার আহ্বান জানান। তার বক্তব্যে উঠে আসে, যোগ শুধু শরীরচর্চা নয়, এটি মানবতার ঐক্য, শান্তি ও সুস্বাস্থ্যের এক বিশেষজনীন বার্তা। জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি ও ভেদাভেদ ভুলে মানুষ যোগের মাধ্যমে এক সুস্থ, শান্তিপূর্ণ, ইতিবাচক জীবনের পথে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক যোগ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, সুস্থ শরীর, শান্ত মন এবং সুশৃঙ্খল জীবন গঠনের জন্য যোগের বিকল্প নেই। আসুন আমরা সকলে নিয়মিত যোগ চর্চা করি এবং নিজেদের পাশাপাশি সমাজ ও দেশকে আরও সুস্থ ও শক্তিশালী করে তুলি। যোগ হোক
প্রতিদিনের অভ্যাস। সুস্থ থাকুক বিশ্ববাসী। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দেখা হচ্ছে আবারও খবরের বিবর্তনে।